আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বিকেলের নাস্তার জন্য ঝটপট আলুর মুচমুচে পকোড়া বানাবো। একদমই অল্প উপকরণে খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটি কী কী লাগছে তৈরি করতে। প্রথমে আমি একটা বড় বাটিতে পিস পিস করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজটা আমি ধুয়েও নিয়েছি। অবশ্যই পেঁয়াজটা ধুয়ে নিতে হবে। আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধটি হলুদ দিয়ে আমি করেছিলাম। তো আলু সিদ্ধগুলি আমি পিস পিস করে কেটে নিয়েছি। পরপর মশলাগুলো দিয়ে দেবো যা যা আমাদের উপকরণগুলি লাগবে। তো স্বাদ মতো প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপরে ধনে গুঁড়ো দিলাম, তারপর হলুদ গুঁড়ো, তারপর স্বাদ অনুযায়ী আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন মরিচ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পকোড়াটি মজাদার ক্রিস্পি বানানোর জন্য কিছু বেসন দিয়ে দেবো। মিশিয়ে ভালো করে হাত দিয়ে সেনে নেব। ছানাটা দেখালাম না, তো দেখুন আমি কেমন হয়েছে মিশ্রণটিতে ভালো করে আমি আকৃতি করে নেব। আপনারা যেই রকম খেতে পারেন, গোল লম্বা যেরকম যার ইচ্ছে ওই রকম আকৃতি করে নেবেন। তো আমার গোল গোল ভালো লাগে, তাই জন্য আমি গোল করে নেব। তো গোল করাটা দেখাচ্ছি না, তো হাতে ভালো করে গোল করে নেব আমরা। তো এই দেখুন আমি গোল করে নিয়েছি। এইটা 10 মিনিটের মধ্যে সময় নিয়ে আমি রেখে দেবো, তার মধ্যে একটু শুকিয়ে যাবে। তারপরে আমি গরম তেল করতে দিয়ে দেবো, গরম তেলে ছেড়ে দেবো। পাচ্ছেন আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা পকোড়াটা ছেড়ে দেবো। পাচ্ছেন আমি পকোড়াটা ছেড়ে দিয়েছি। গ্যাসে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো। পকোড়াটা যতক্ষণ লাল না হয়ে আসছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে ভাজার জন্য। পাচ্ছেন একটু ভাজার পরে আমাদের পকোড়াটি কি সুন্দর লাল হয়ে গেছে। তো এটা আমার ভাজা হয়ে গেলে আমরা এবার ছেঁকে নেব। এটা এখন আমাদের মজাদার ক্রিসপি পকোড়া রেডি। তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আর এটা খেতেও অনেক মজাদার হয়েছে। চাইলে এটা আপনার বাড়িতে তৈরি করতে পারেন। বাচ্চা বড় সবাইকে খুব ভালো লাগবে খেতে। বিকেলে সন্ধ্যায় যখন খাওয়ার ইচ্ছে হবে, আড্ডা দেওয়ার সময় খাওয়া হবে। এটা খুবই মজাদার আর খুব সহজ একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।